আমাদের রেশিও কোএফিসিয়েন্ট থেকে আরো একটা ভালো এবং ইম্পর্টেন্ট অঙ্ক দেয়া আছে, এটা ইজ ইকুয়াল টু এটা ইজ ইকুয়াল টু এটা, এবং বলা হচ্ছে যে x প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0, তাহলে দেখায় যে প্রতিটি অনুপাত এত। যখনই তোমাদের এই অনুপাত কথাটা বলা হবে তখন তোমরা একটা পদ্ধতি ইউজ করবে, সেই পদ্ধতিটা হচ্ছে সংযোজন পদ্ধতি। ঠিক আছে, তো সংযোজন পদ্ধতি কিভাবে ইউজ করতে হয়, সংযোজন পদ্ধতি ব্যবহারটা একটু অন্যরকম। ঠিক আছে, অনেক রকম ভাবে সংযোজন পদ্ধতি ব্যবহার করা যায়, তাহলে আমরা এখানে অন্যরকম ভাবে ব্যবহার করবো। দেখো কিভাবে করছি। দেখো আমাদের যা ইনফরমেশন দেওয়া আছে সেটা দিয়েছে x a y is equal to y a plus z b plus x c is equal to z by z a plus x b plus y c দেয়া আছে। এবার যখনই অনুপাত কথাটা বলা হবে তখন তোমরা সংযোজন পদ্ধতি ব্যবহার করবে। ঠিক আছে, সংযোজন পদ্ধতি কিভাবে করতে হয়, ইকুয়াল সাইন দিলাম। সংযোজন পদ্ধতি হচ্ছে লবগুলোকে যোগ করে দেবো। যোগ করতে হবে এমন কথা নেই, কিন্তু এই অঙ্কটাতে আমাদের যোগ করতে হবে, আমরা যোগ করবো। তাহলে উপরে যদি যোগ করি তাহলে কি হবে, x প্লাস ওয়াই প্লাস জেড বাই দিলাম, বাই দিয়ে এটা প্লাস এটা করবো। ঠিক আছে, তাহলে এটা হবে x a প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস সি। ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার কি করছি দেখো, দেখো এখানে একটা এক্স এ আছে, এখানে একটা এক্স সি আছে, এখানে একটা এক্স বি আছে, তাই না? আমি কি করছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখলাম, বাই দিয়ে এই যে তিনটে রাশি এটা 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 আমি এক কাজ করি সাজিয়ে দিই তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে এটাকে দেখো এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স সি লিখলাম। এবার দেখো ওয়াই এর পার্টগুলো খুঁজে বের করি। ওয়াই কোথায় আছে দেখো তো, এই একটা ওয়াই আছে, এই একটা আছে, এই একটা আছে। এটাকে লিখলে কি হবে, ওয়াই এ প্লাস ওয়াই বি প্লাস ওয়াই সি প্লাস জেড করলে জেডটাকেও এই পাবো, জেড এ জেড বি জেড সি, জেড এ প্লাস জেড বি প্লাস জেড সি। আচ্ছা, যখনই তোমরা সংযোজন পদ্ধতি ব্যবহার করবে তখন এখানে লিখে দেবে যে সংযোজন পদ্ধতি প্রয়োগ করে পাই। সংযোজন পদ্ধতি প্রয়োগ করে পাই। এবার নেক্সট কি করছি দেখো, উপরে তো যা আছে তাই লিখবো, x প্লাস ওয়াই প্লাস জেড লিখবো। আর নিচে কি করব, এই দেখো এই তিনটে থেকে x কমন যাচ্ছে, তাহলে x যদি কমন নিই তাহলে কি হবে, a প্লাস বি প্লাস সি থাকবে। ওকে, আচ্ছা এই পার্টটা থেকে কি কমন যাচ্ছে, y, তাহলে y যদি কমন তাহলে কি থাকবে, a প্লাস বি প্লাস সি থাকবে। আর এই পার্টটা থেকে z কমন যাবে, তাহলে z যদি কমন নিই তাহলে কি হবে, a প্লাস বি প্লাস সি থাকবে। ওকে, আচ্ছা নেক্সট x প্লাস ওয়াই প্লাস জেড লিখলাম। আর এদের সবার থেকে দেখো এর সাথে কি আছে, a প্লাস বি প্লাস সি, এর সাথেও আছে a প্লাস বি প্লাস সি, এর সাথেও a প্লাস বি প্লাস সি। তাহলে a প্লাস বি প্লাস সি আমি কমন নিই, তাহলে a প্লাস বি প্লাস সি যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকছে x, এখানে পড়ে থাকছে y, আর এখানে পড়ে থাকছে z, তাহলে এটা হবে x প্লাস ওয়াই প্লাস জেড। এবার দেখো ওপর নিচে x প্লাস জেড কেটে গেল, তাহলে কি পড়ে রইলো, পুরো রইলো 1 বাই, আর এখানে কি পড়ে আছে, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের কি করতে বলেছে, দেখাই যে প্রতিটি অনুপাত এত। তাহলে প্রমাণিত হয়ে গেল যে প্রত্যেকটা অনুপাত এত। ঠিক আছে, তাহলে অনুপাতের অঙ্ক এইভাবে করতে হয়, এবং এই অনুপাত কথাটা থাকলে যে পদ্ধতি ব্যবহার করতে হয় সেই পদ্ধতি হচ্ছে সংযোজন পদ্ধতি। ঠিক আছে, তো অঙ্কটাকে এইভাবে করো, খুব ভালো অঙ্ক পরীক্ষার জন্য। চলো প্র্যাকটিস করো।